হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো কিছুদিন আগেই তোমাদের আমি একটা ভিডিও করে বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রাউন্ড ওয়ানে কিন্তু বেশ কিছু ফেক এসটি সার্টিফিকেট তৈরি করে স্টুডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ভালো ভালো মেডিকেল কলেজে অলরেডি ভর্তি হয়ে গেছিল। তারপর তাদের এই ফেক এসটি সার্টিফিকেট ব্যাপারটা ধরা পড়ার পর আমাদের যে আদিবাসী উন্নয়ন পর্ষদ তারা স্বাস্থ্য ভবনকে লেখে, স্বাস্থ্য ভবন প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষকে বলে যে স্টুডেন্টের ওপরে ফেক এসটি সার্টিফিকেটের যে অভিযোগ রয়েছে তাদের প্রত্যেকের ডিটেলস স্বাস্থ্য ভবন মারফত আদিবাসী উন্নয়ন যে পর্ষদ সেখানে পাঠানো হয় এবং সেখানে তাদের যে সার্টিফিকেটগুলো সেগুলো যাচাই হবে। যাচাই হবার পর আলটিমেটলি বোঝা যাবে যে সেগুলো আদৌ ফেক কিনা। যদি ফেক ধরা পড়ে তাহলে একটা জিনিস তোমরা কনফার্ম থাকো, যে সমস্ত ফেক সার্টিফিকেট নিয়ে এসটি ক্যান্ডিডেট হয়ে যারা নিট 2025 সালে বিভিন্ন মেডিকেল কলেজে ঢুকেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তাদের সেই সিটগুলো অবশ্যই ক্যান্সেল হবে এবং থার্ড রাউন্ডে সিট ম্যাট্রিক্সে চলে আসবে। তো এখনও ভেরিফিকেশন প্রসেস চলছে, আদিবাসী উন্নয়ন দপ্তর তারা ভেরিফিকেশন করছে। সেই সম্বন্ধে কোনো আপডেটেড নিউজ এই মুহূর্তে নেই। নিউজ এলে তোমাদের অবশ্যই 100% আমি জানাবো। এইবার একটা নতুন আবার স্ক্যাম সামনে এসছে, সেটা হচ্ছে ফেক ইডাব্লিউএস সার্টিফিকেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কিছুদিন আগেই তোমাদের আমি বিলাসপুরের একটা কেস বলেছিলাম, বিলাসপুরেও কিন্তু বেশ কিছু ফেক ইডাব্লিউএস সার্টিফিকেট ধরা পড়েছিল এবং সেই সমস্ত স্টুডেন্টরাও কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছিল অল ইন্ডিয়া কোটা থেকে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এইবার রাউন্ড 2 এর ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এই ধরনের মোট 18 জন ক্যান্ডিডেট যে ফেক ইডাব্লিউএস সার্টিফিকেট যারা দাখিল করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তো এই যে ফেক ইডাব্লিউএস সার্টিফিকেট যারা তৈরি করেছিল 18 জন, তাদের অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস প্রায় শেষের দিকে, মানে তারা কলেজ পেয়ে যাবে এরকম একটা ভাব, এবং আলটিমেটলি তাদের নামে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সেখানে অভিযোগ করা হয়েছে। তো সেই 18 জন স্টুডেন্টের যে ইডাব্লিউএস সার্টিফিকেট সেটা যাচাই হবে। যাচাই করার পর যদি ফেক ধরা পড়ে বা ফেক প্রমাণিত হয় তাহলে তাদের সিটগুলো ক্যান্সেল হয়ে নতুন করে আবার অ্যাড হয়ে যাবে। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এই যে ফেক এসসি বলো, এসটি বলো, ইডাব্লিউএস বলো, এইগুলো কিন্তু এবছরে বেশি মাত্রায় ধরা পড়ছে। নিট 2024 সালে আমরা কি দেখেছিলাম, একটা অন্য রকমের স্ক্যাম ছিল পেপার লিক। কিন্তু এই বছর যেহেতু পেপার লিকের ব্যাপারটা আমাদের সামনে আসেনি, কিন্তু স্ক্যাম তো করতেই হবে, কেননা এখানে একটা শয়ে শয়ে কোটি টাকার একটা বিজনেস জড়িয়ে রয়েছে। সেই কারণে যারা স্ক্যামার তারা একটা নতুন রাস্তা নিয়েছে। তারা কি, পেপার লিক বা এই সমস্ত ঝামেলায় যাওয়ার দরকার নেই, ফেক এসসি এসটি ইডাব্লিউএস সার্টিফিকেট বার করে স্টুডেন্টদের যারা একটু কম নম্বর পাচ্ছে তাদের বিভিন্ন ভালো ভালো গভর্নমেন্ট এমবিবিএস যে কলেজগুলো রয়েছে সেখানে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত। একটা জিনিস তোমরা জেনে রাখো, যে সমস্ত আধিকারিকেরা বা যে সমস্ত অফিসারেরা এই যে ডকুমেন্টস ভেরিফিকেশন করে বা তারপরে যে পরবর্তী প্রসেসগুলো করে, এর মধ্যেও কিন্তু অনেকে জড়িত থাকতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু রীতিমতো ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর কলেজে অ্যাডমিশন নেওয়ার পর ধরা পড়েছে। যদিও ইডাব্লিউএস এর ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের যে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস তার মধ্যেই তাদেরকে ধরা হয়েছে, কেননা সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট এখনও কিন্তু কমপ্লিট হয়নি। সেকেন্ড রাউন্ডে সিট ম্যাট্রিক্স বেরিয়েছে, তো সেকেন্ড রাউন্ডের রেজাল্ট এখনও বেরোয়নি। সুতরাং তারা যে বিভিন্ন কলেজ অ্যালট হয়েছে সেটা আমরা জানি না, তবে তারা কিন্তু ভেরিফিকেশন করার পর তাদের নিশ্চয়ই চয়েস ফিলিং, চয়েস লকিং এটাও তারা করে দিয়েছে। এ ব্যাপারে তো মোটামুটি কনফার্ম। তো সুতরাং এই যে ফেক যে এসসি এসটি সার্টিফিকেটের যে জাল, এটা যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তা কিন্তু নয়, অথবা বিলাসপুরের ক্ষেত্রে দেখা গেছে তা কিন্তু নয়। এটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যেই কম বেশি হচ্ছে। যেগুলো ধরা পড়ছে সেগুলো বোঝা যাচ্ছে। তোমরা জানো যে একটা ইডাব্লিউএস সার্টিফিকেট বার করার জন্য অনেক রকম ক্রাইটেরিয়া আছে, অনেক রকম ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবে একটা ইডাব্লিউএস সার্টিফিকেট পাওয়া যায়। প্রচুর স্টুডেন্ট যারা ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করে তারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট পায় না। সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করে নিচ্ছে, যে চক্র, যে তাড়াতাড়ি করে তারা মুহূর্তের মধ্যে ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এবং সেই ইডাব্লিউএস সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন বড় বড় নামকরা সরকারি এমবিবিএস সিটগুলো তারা দখল করে নেবে। এবং যারা প্রকৃত সত্যি করে ইডাব্লিউএস পাওয়া উচিত
তারা কিন্তু কোনো রকম সিট পাবে না। তো এটাই এখন নতুন ট্রেন্ড। এই বছরে 2025 সালে আমরা ওএমআর স্ক্যাম দেখেছি, বিভিন্নভাবে স্টুডেন্টদের সময় নষ্ট করেছে এনটিএ, বিভিন্নভাবে স্টুডেন্টদের ডিমোটিভেট করেছে, এছাড়াও অনেকের নাম্বার কমিয়ে দিয়েছে, বিভিন্ন রকম করেছে। তার মধ্যে আরও একটা নতুন সংযোজন কিন্তু এই ফেক ক্যাটাগরি সার্টিফিকেট এসসি এসটি ওবিসি। এসসি সার্টিফিকেট সম্বন্ধে এখনও কোনো রকম অভিযোগ কেউ করেনি। কারো হাতে যদি প্রপার প্রমাণ থাকে সে কিন্তু অভিযোগ অবশ্যই জানাতে পারে। প্রত্যেকটা জেলায় কিন্তু এই অনগ্রসর শ্রেণী বলো বা এসসি এসটি ডিপার্টমেন্ট আছে, তো সেই জেলায় গিয়ে যদি অভিযোগ জানায় তবে কিন্তু এটা হবে। কারো যদি মনে হয়, তোমরা যদি 100% কনফার্ম হও যে কেউ ফেক সার্টিফিকেট নিয়ে পড়াশোনা করছে, তোমরা কিন্তু তোমাদের সেই জেলার যে এসসি এসটি দপ্তর সেখানে গিয়ে রিটিন কমপ্লেন তোমরা করতে পারো, তবে তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন হবে। আরও একটা জিনিস, এই যে ইডাব্লিউএস সার্টিফিকেট যারা ফেক, যে 18 জন এখনো অবধি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা যে রাউন্ড 2-তে কলেজ পাবে, তারা প্রত্যেকেই কিন্তু ওবিসি। তারা ওবিসি হয়েও তারা এই ফেক ইডাব্লিউএস সার্টিফিকেট বার করে নিয়ে তারা বিভিন্ন কলেজে ঢোকার যে চেষ্টা করছে। তো এটা একটা বিরাট বড় চক্র। না হলে এমনিতে কোনো চক্র না হলে এত তাড়াতাড়ি কিন্তু এরকম ফেক সার্টিফিকেট পাওয়া যায় না। তো সবাই সতর্ক থাকো। কারো যদি মনে হয় কেউ ফেক সার্টিফিকেট দাখিল করে তোমরা যারা প্রকৃত পাবার যোগ্য তাদের সিটগুলো নিয়ে নিচ্ছে, তোমরা প্রত্যেকে উপযুক্ত প্রমাণ নিয়ে সেই ডিস্ট্রিক্টের যে অফিস সেখানে কমপ্লেন করতে পারো, তাহলে কিন্তু হবে। না হলে আলটিমেটলি এটা চলতেই থাকবে। যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আমি এসটির ক্ষেত্রে দেখেছি যে যথেষ্ট গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখেছে এবং তারা কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছে, তদন্ত চলছে। এই ইডাব্লিউএস তদন্ত এবং এসটি তদন্ত কতদূর এগোলো, আমি কোনো লেটেস্ট ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানাবো। তোমরা নিশ্চিন্তে থাকো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।